জীবনে কিছু মানুষকে আমরা কদর করি না বা কিছু মানুষকে বুঝতে খুব বেশি আমরা দেরি করে দিই। যদি ঠিক সময়ে সেই মানুষগুলিকে আমরা বুঝে যেতাম, তাহলে তারা হারিয়ে গেলে আমাদেরকে তাদের জন্য আর পস্তাতে হতো না। নমস্কার, আমি পূবালী ঘোষ শাস্ত্রী। আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। 2026-এর মধ্য পর্যায়ে মানে জুন মাস 6 নম্বর মাস আসতেই চলল। এই মাসে আমার সকল প্রিয় সিংহ রাশির দর্শক বন্ধু, আপনারা সকলে কেমন থাকবেন তা নিয়ে আজকে আপনাদের জন্যই এই ভিডিওটি আনা। সবার আগে আমরা জানবো আপনাদের শরীর স্বাস্থ্যের কথা, কারণ শরীর ঠিক থাকলে আমরা কিন্তু নিজেকে অনেকখানি ফিট বলেই মনে করি। এই মাসে শারীরিক সেরকম কোনো অসুবিধা তো থাকতে দেখা যাচ্ছে না, তবে হ্যাঁ ছোটখাটো প্রবলেম যেমন ব্যাক পেন, দাঁতে, গলায়, মুখে কোনো ইনফেকশন, তার সাথে পেট ফাঁপতে পারে, আপনাদের অ্যাসিডিটির সমস্যা হতে পারে। দেখুন, এর থেকে বড় কিছু হবে না যে আপনাদেরকে যা হবে সামান্যর উপরে কিন্তু আপনাদের হতে দেখা যাচ্ছে। সিংহ রাশির যারা শিক্ষার্থী রয়েছেন, এই মাসটি বিশেষ করে আপনাদের জন্য কিন্তু শুভ। যারা বাইরে গিয়ে পড়াশোনা করতে চান, যারা বিদেশে যেতে চান বা যারা বিদেশে রয়েছেন, তাদের জন্য কিন্তু খুব ভালো সুযোগ এই মাসে আসবে। বাইরের রাজ্যে আপনারা যেতে পারেন, গৃহ থেকে বেশ দূরে আপনারা যেতে পারেন পড়াশোনার কারণে। গৃহ থেকে বেশ দূরে কোথাও কোচিং সেন্টারে আপনারা কিন্তু জয়েন করতে পারেন। শিক্ষা বিষয়ে কোনো ট্যুর আপনাদের কিন্তু হতে পারে। যারা হায়ার স্টাডি করছেন, যারা রিসার্চ করছেন, দেখুন বাধা যাই আসুক না কেন, আপনারা কিন্তু সেই বাধা পার করবেন। সেই বাধা পার করবার সুযোগ কিন্তু আপনারা পাবেন। আর হঠাৎ করেই সমস্ত কিছু আপনাদের হাতের মুঠোয় চলে আসছে, এরকম আপনারা কিন্তু দেখতে পারবেন। যারা গভর্নমেন্ট ফর্ম ফিল আপ করছেন, যারা এক্সাম দেবেন, তাদের জন্য গোটা মাস ভালো হলেও 15ই জুনের পর থেকে সময়টি কিন্তু আরো বেশি ভালো হতে দেখা যাবে। সিংহ রাশি যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছে, যেমন প্রেম সম্পর্ক অবস্থান এমনিতে ভালো, তবে হ্যাঁ মাঝে মধ্যেই ঝামেলা লাগতে দেখা যাচ্ছে। কিন্তু ওই যে ঝামেলাটি লাগছে, তার প্রপার কারণটি কি তা আপনারা দুজনেই কিন্তু জানবেন না, কিন্তু হ্যাঁ ঝামেলা কিন্তু আপনারা পড়ে চলবেন। আবার একসময় দেখা যাচ্ছে দারুণ বোঝাপড়া আপনাদের মধ্যে চলছে। দেখুন, খারাপ কিছু তো করবে না, তবে আপনার লাভ লাইফ ঠিক এরকম ভাবেই আপনারা কিন্তু এই মাসে এগিয়ে নিয়ে যাবেন। যারা সিংহ রাশির বিবাহিত ব্যক্তি রয়েছেন, আপনার লাইফ পার্টনারের হেলথ নিয়ে কিন্তু আপনাদের চিন্তা থাকবে। তবে হ্যাঁ বড় সড়ো তাদের কিছু হবে তা নয়, খুচরো সমস্যা, খুচরো যন্ত্রণা তাদেরকে কিন্তু ভোগ করতে হবে। তারা বেশ দুর্বল হয়ে পড়বেন, তাদের মধ্যে চিন্তা কিন্তু বাড়বে, কোনো না কোনো কারণে তাদের একটি চিন্তা কিন্তু থাকবে। সেই কারণে তারা বিরক্তিত হবে, তাদের উপরে এত দায়িত্ব থাকবে যে তারা কিন্তু হাঁপিয়ে উঠবে। এই কারণে দুজনের মধ্যে কিছু ঝামেলাও কিন্তু লাগতে দেখা যাচ্ছে। এই মাসে আপনাদের ভাগ্য যথেষ্ট সাপোর্ট করবে। ভাগ্যের দ্বারা যে কাজ হয় সে কাজ অবশ্যই আপনারা নেবেন এবং সেগুলি সহজেই আপনারা কিন্তু করতে পারবেন। তবে মাথায় রাখবেন, শনি ঢাইয়ায় আপনারা কিন্তু চলছেন, তাই বাধা আসবে, টেনশনও আপনাদের আসবে। কিছু কারণে মানসিক চিন্তায় পড়তে আপনাদের কিন্তু দেখা যাবে। তবে যতটা কাজ বেটার ভাবে করতে পারবার ইচ্ছে আপনাদের থাকবে বা আপনাদের ক্ষমতা থাকবে, ততটা বেটার মানের কাজ কিন্তু আপনারা করতে পারবেন না। মনে ভাববেন যে জবটিকে পরিবর্তন করে নিই, কিন্তু সেই ক্ষেত্রেও সিদ্ধান্ত নিতে গিয়ে আপনাদের কিন্তু অসুবিধায় পড়তে দেখা যাবে। তবে হ্যাঁ, সিদ্ধান্ত আপনারা অবশ্যই বুঝে শুনে নিন, ভাগ্য আপনাদের সাপোর্ট করবে। কাজের জায়গায় কিছু বাধা তো আসবেই, তবে বাধায় আপনাদের কাজ কিন্তু আটকে যাবে না, কাজ হতে থাকবে, তবে অলসতা আপনাদের মধ্যে থাকবে। সেই কারণেই বাধার সংখ্যা কিন্তু একটু বাড়তে পারে। বিশেষ করে 12ই জুনের পর থেকে এই যে সমস্ত সমস্যাগুলি আপনাদের কিন্তু হতে দেখা যাবে। যারা ব্যবসায়ী রয়েছেন, এই মাস ব্যবসার জন্য ভালো, তবে 22শে জুনের পর থেকে ব্যবসায় বেশি খরচ আসতে দেখা যাবে। ব্যবসার ক্ষেত্রেও বাধা আপনাদের কিছু আসবে। দেখুন, ঢাইয়া তো চলছে, এবার ঢাইয়ার ফলে কতটা বাধা আপনারা পাবেন সেটি আপনার নিজস্ব পার্সোনাল কুণ্ডলী কিন্তু ঠিক করবে। সেখানে শনিদেবের যে প্লেসমেন্ট সেটি কিন্তু আপনাদের ঠিক করবে। এক্সট্রা বেশি বাধা
যারা পাচ্ছেন তাদের বুঝতে হবে আপনার কুণ্ডলিতে কোনো ক্ষেত্রে কোনো প্রবলেমটি বেশি মাত্রায় রয়েছে। তবে হ্যাঁ, সামান্য কিছু বাধা আসবে, বাধাটি পার করবেন আপনারা সহজে, এবং সেই পার করে আপনারা কিন্তু কাজটিকে করতেও পারবেন। প্রত্যেকটি সিংহ রাশির ব্যক্তি এই মাসে অবশ্যই আপনারা হনুমান চালিসা রোজ পাঠ করুন। তার সাথে সূর্যদেবের উদ্দেশ্যে প্রত্যেকটি দিন আপনারা সূর্যার্ঘ্য ভোর 6টার মধ্যেই আপনারা দান করার চেষ্টা করুন। তার সাথে ওম নমঃ শিবায় এই মহামূল মন্ত্র, মহাদেবের মহামূল মন্ত্র জপ আপনারা প্রত্যেকটি দিন 108 বার করে পাঠ করতে থাকুন। নমস্কার।